আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ এসেছি ভাইরাল মিজান ভাইয়ের হাতের হোটেলে। এসে এখানেই দেখি মিজান ভাই নাই, মানুষ খাইতেছে। এটা পাশের হোটেলে খাইতেছে, কিন্তু মিজান ভাইয়ের দোকানে এখন খাবার নাই। এটা পাশের হোটেলে খুবই অপরিচ্ছন্ন অবস্থায় পাকশাক করা হচ্ছে। যাই যেখানে পারতেছে পয়সাটাই খাইতেছে। এখানে আবার টেবিল সিস্টেম করছে। এই খাওয়ার মধ্যে যে কী মধু আছে আল্লাহ জানে। আমি খাওয়ার জন্য আসি নাই, এমনি দেখার জন্য আসছিলাম। যে যেখানে পারতেছে খাইতেছে। আমি এখন ওই পাশে যাব, যে ভাইরাল যিনি হয়েছে তার কাছে। তার দোকানে ভাত নাই, সবাই প্লেট নিয়ে টেবিলে বসে রয়েছে সিরিয়াল দিয়ে। খাবার নাই, এই যে এখানেও সবাই বসে রয়েছে। এই যে ভাত এরিয়া খালি, ভাত ওই পাশে রান্না হইতেছে। এখানে রান্না হইতেছে ওই চুলায়, বড় পাতিলে ভাত রান্না করতেছে। সবাই সিরিয়াল দিয়ে বসে রয়েছে। এটা তার পাশের দোকান। এখানে যায় মোটামুটি খাবার আছে, লোকজন খাইতেছে। এই খাবার যে কী স্বাদ আমি বুঝি না। একদম পাতলা ঝোল, মনে হয় ডালের মধ্যে মাংস দিছে, সেই অবস্থা খাবার। এই খাবার দেখে আমার মনে হয় না টেস্টিফুল হবে, খুবই নিম্নমানের খাবার। এটার জন্যে মানুষ এখানে ভিড় করে, অনেক দূর দূর থেকে লোক আসে। তবে যার জন্য আসলাম তাই আজকে নাই। শুনলাম তাই নাকি অসুস্থ। এখানে দেখে একটা মহিলা ইন্টারভিউ দিচ্ছে। এটা মিজান ভাইয়ের দোকান। এখানে অন্য অন্য লোকজন পাকশাক করতেছে, বাট উনি নাই। ওনাকে দেখতে পেলাম না কোথাও। বললাম উনি নাকি অসুস্থ। বড় পাতিলে ভাত বসানো হয়েছে। অনেক ইউটিউবার এখানে আলু দেখি সিলে পাতলা মতো রাখছে। আলু অনেক আগে সিলে রাখছে, কিন্তু কালো হয়ে গেছে। তো আমরা ঘোরাফেরা করলাম। মোটামুটি এই খাবার রিস্কাওয়ালাদের জন্য ভালো, কিন্তু এখানে ভালো ভালো লোকজন এসে ভিড় করে। এই যে মাংস, তবে এনারা আবার ভাইরাল হওয়ার জন্য এখানে আসছে। এখন মিজান ভাই তো নাই, এই জন্য এই মহিলা ইন্টারভিউ নিতেছে সব ইউটিউবার। এই মহিলারও একটা ফেসবুক পেজ আছে শুনলাম। তো মহিলা বলতেছে আমি খাবার খাওয়ার জন্য আসছি, আসলে উনি আসছে ভাইরাল হওয়ার লাগে। ওনার কথাতে যা বুঝতে পারলাম। তো এখানে ঘোরাঘুরি করে এখন আমি চলে যাব। তবে দেখে যা বুঝলাম খাবার খুবই নিম্নমানের এখানে।